টোটোর বারবারন্ত শহরের বুকে দিবারাত্র টোটোর দাপটে নাজেহাল শহরবাসী। টোটোর অবাধে শহরের বুকে যাতায়াতে বড় বিপাকে সাধারণ মানুষজন। রামপুরহাট শহরের বুকে টোটোর দৌরাত্ম্য, নিত্যদিন যানজট শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। বিগত কয়েক বছরে রামপুরহাট মহকুমার মোরারই, নলহাটি, রামপুরহাট, মারগ্রাম, ময়ূরেশ্বর সহ সর্বত্র হু হু করে বেড়েছে টোটোর সংখ্যা। বেকার যুবকরা রোজগারের আশায় টোটো নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। তাতে বহু মানুষের সুবিধা হয়েছে, কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানজট। শহর জুড়ে বেড়েছে রুটহীন টোটোর সংখ্যা। অন্যদিকে হালকা গোঁফের রেখা, লিকলিকে হাত পা, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এরকমই নাবালক টোটো চালকেরা। প্রশ্ন উঠছে, তাই কি বাড়ছে এত দুর্ঘটনা? সাধারণ মানুষ অবশ্য বলছেন, নিত্যদিন প্রবীণ মানুষেরা নাবালক, অপটু, নেশাগ্রস্ত টোটো চালকদের পাল্লায় পড়ে আহত হচ্ছেন। দুটো একটি নিহতের ঘটনাও ঘটেছে। এতে যাত্রীদের আশঙ্কা বাড়ছে। স্বভাবত এই অনিয়ন্ত্রিত টোটো চলাচল সাধারণ মানুষের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। যদিও হেলদোল নেই পুলিশ প্রশাসনের, বহু টোটোর রেজিস্ট্রেশন নম্বর নেই সরকারি অনুমোদন, ফলে দুর্ঘটনা ঘটলে যাত্রীদের ক্ষতিপূরণের সুযোগও নেই। তাই প্রথম থেকেই অবৈধ যান হিসেবে চিহ্নিত টোটো। তারপরও অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে টোটোর সংখ্যা, যার ফলে ছোটখাটো দুর্ঘটনা, নেশাগ্রস্ত অবস্থায় টোটো চালানো, অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে অসন্তোষ লেগেই আছে। রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকছে বহু টোটো, তাতে লাগছে জ্যাম। ভোগান্তির শিকার হতে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষদের। প্রায় তো সারা তোমার লেগে জানতে লাগলো নাকি, তাহলে ওকে ধরার ইচ্ছে হলো। রামপুরহাটের বেপরোয়া টোটো কি বলবেন? দেখুন, এই বেপরোয়া টোটো আজকের নয়, যবে থেকে টোটো চালু হয়েছে সেদিন থেকেই চলছে। রামপুরহাট পৌরসভা বলুন বা প্রশাসন বলুন, এরা প্রতিবার একটা নতুন একটা আইওয়াস করে, কখনো নাম্বারিং করে। এখন আবার শুনছি নাকি কিছুদিন আগে দেখলাম গলায় কার্ড ঝুলিয়ে দিয়েছে পৌরসভা তরফ থেকে টোটোওয়ালাদেরকে। আবার এখন শুনছি নাকি এসডি অফিস থেকে কিউআর কোড দেওয়া হবে। এগুলো হচ্ছে এগুলো নাটক, এগুলো পৌরসভা এবং প্রশাসনের। এর প্রকৃত যদি শহরবাসীকে এতে মুক্তি দিতে হয়, তাহলে সর্বপ্রথম কাজ করতে হবে প্রশাসনকে এই টোটো নিয়ন্ত্রণ করা। যে টোটো নিয়ন্ত্রণ করাটা হচ্ছে প্রথম কাজ। এই কিউআর কোড দিয়ে, কখনো নাম্বারিং বদলিয়ে এইসব কিছু হবে না। প্রকৃত যদি শহরবাসীকে এই টোটো যানজট থেকে মুক্ত করতে হয়, তাহলে প্রশাসনকে টোটো নিয়ন্ত্রণ করতে হবে, তার নিয়ম কানুন চালু করতে হবে, সেগুলো প্রশাসনকে লক্ষ্য করতে হবে। এমন না হয় যে কোনো নেতার মদতে বেআইনিভাবে কিছু টোটো চলবে, আবার কিছু নিরীহ টোটোকে ধরে ভোট দেওয়া হবে। আমরা চাই না যে কোনো টোটো চালকের পেটে লাথি মারা হোক, আমরা চাই তারা করে কামাই খাক, কিন্তু প্রশাসন যেন তাতে নিয়ন্ত্রণ করে। আর সেই নিয়ন্ত্রণ করার দীর্ঘদিন মেয়াদি চলে। এই 2-1 দিন নাটক করে শহরবাসীর সামনে একটা আইওয়াজ করে যে আমরা টোটো নিয়ন্ত্রণ করছি, তারপরে আবার বেপরোয়া ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম না করে দীর্ঘমেয়াদী প্রশাসন টোটো নিয়ন্ত্রণ করুক, এই নাটকবাজি না করে। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী।